তামাক কোম্পানিতে সরকারের ক্ষুদ্র শেয়ার ও বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বোর্ড মেম্বার হিসেবে রয়েছেন, যা তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, তামাক কোম্পানিগুলো সিগারেট চালুর মাধ্যমে তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন পুরোপুরি কার্যকর করতে কিছু সংশোধন আনা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় তামাক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা সহ ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। সেই বিষয়টি একটু আপনাদের বলতে চাইছি যে কেন শনিবার সকালে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক মুক্ত দেশ গড়তে হলে সবচেয়ে বেশি সচেতন হতে হবে শিক্ষার্থীদের। আর এ সচেতনতা স্কুল পর্যায় থেকে শুরু করার দাবি জানান তারা। তামাক মুক্ত দিবস পালন করে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, তামাক কোম্পানিগুলো ভিন্ন পথে তরুণদের টার্গেট করছে, সিগারেট চালুর মাধ্যমে তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনে তারা কারখানা স্থাপন করতে চাচ্ছে, সিগারেটের যন্ত্রপাতি বানাবে। তারা বলছে আমরা তামাকের কিছু করব না, যন্ত্রপাতি বানাবো। তামাক নিয়ন্ত্রণ আইনটি সেটার মধ্যে এখনো যদি এটাকে পুরোপুরি কার্যকর করতে হয় কিছু সংশোধন আনতে হবে, এবং সেই সংশোধন আনার কাজ কিন্তু অনেক করে ফেলেছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তামাক নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বলেন, তামাক কোম্পানিতে সরকারের ক্ষুদ্র শেয়ার ও বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বোর্ড মেম্বার হিসেবে আছে, যা তামাক নিয়ন্ত্রণের সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন মিনিস্ট্রি থেকে 4 জন বোর্ড মেম্বার বিটির বোর্ডে আছে। এটা কেমন করে হয়? সরকার এক জায়গায় আন্তর্জাতিকভাবে সাইন করেছে এটার বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে, আবার ওখানে আমরা তামাক কোম্পানির বোর্ডে আমরা আছি। তাদের ব্যবসাটাকে কত সুন্দর করে চালানো যাবে সেটার ভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই বৈপরীত্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা সহ 10টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। এটা ভালো লাগছে এবং আমাদের আমি মনে করি যে আমাদের কমিটমেন্টের জায়গাটাতে হয়তো আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তামাক নিয়ন্ত্রণের এই সংবাদগুলো যথাযথভাবে যে তুলে ধরতে পেরেছি, ইনডেপথ প্রতিবেদন করতে পেরেছি, তারই একটা স্বীকৃতি আমি পেলাম। আমার এই স্বীকৃতি শুধু আমার না, এটা ৭১ টেলিভিশনের পুরো টিমের সাপোর্ট। আমি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুরোধ করব, তারা যেন চেষ্টা করে এই অবদান রেখে উন্নত মরণ ব্যাধির থেকে সবাইকে ফিরে আনেন। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।